আজকের ভিডিওটা তোমাদের সাথে একদম সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করা থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর যেহেতু তোমাদেরকে দিনের দিন ভিডিও দিচ্ছি, তো সেই জন্য আমার কাছে কিন্তু এক্সট্রা কোনো ভিডিও নেই যে তোমাদেরকে আমি শেয়ার করব। তো আজকেরই ভিডিও তোমরা আজকে দেখছো। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল পুরোপুরি 6টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলার দিকে আমি কিন্তু একাই এতটা সকালে ঘুম থেকে উঠি। তো পুচকুসোনা শুভকে একটু পরে ডাকি। তো আজকে তো শনিবার, ওদের কোনো স্কুল টুল নেই, টিউশনও নেই। তো সেই জন্য ওদেরকে আজকে আর এখন এত তাড়াতাড়ি ডাকবো না। ওরা 7টা, সাড়ে 7টায় বা 8টাতে হয়তো ঘুম থেকে উঠবে। তো সবার আগে ঘুম থেকে উঠে আমি মেন গেটের জল দিয়ে জায়গাটা ধুয়ে দিলাম, আর তারপরে এই যে কর্কেটের ঘরের সামনে, তারপরে পাকা ঘরের সামনেও কিন্তু জল দিয়ে ধুয়ে দিই। তো এটা কিন্তু প্রত্যেকদিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে করাটা খুবই দরকার, যেহেতু সারাটা রাত অনেক কিছু আমাদের মেন গেটের সামনে দিয়ে যাতায়াত করে। তাহলে শুভ অশুভ অনেক কিছুর দেখবে একটা ব্যাপার থাকে। তো সকালবেলার দিকে একটুখানি মেন গেটে এসব জায়গায় জল দেওয়াটা কিন্তু খুবই ভালো আমাদের মানে বাড়ির জন্য। তো যাই হোক, কালকে রাত্রিবেলা আমি যত থালা বাসন ছিল তো সেগুলোকে কিচেনেই রেখেছিলাম, আর কলতলাটাতে একটু ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছিলাম। কারণ কলতলাটা বেশ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। খুব একটা নোংরা যে হয় তাও নয়, কারণ কলতলাতে শ্যাওলা ট্যাওলা খুব একটা বেশি পড়ে না, তবুও দেখবে একটা স্লিপের ব্যাপার থাকে। তো সেই জন্য ব্লিচিং পাউডারটা রাত্রিবেলা দিয়ে সকালবেলা ঘষে নিলে অনেকটা টাইমের কারণে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার করে দিলাম, মাসে একবার করে আমি এটা করি, সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম যে সকাল থেকে যখন ভিডিওটা শুরু করেছি, তো তখন তোমাদের সাথে আজকে এটা একটু শেয়ার করি। তো আশা করছি আজকে মর্নিং থেকে যতটাই ভিডিও দিতে পারবো অবশ্যই তোমাদের কোথাও না কোথাও একটু হলেও হয়তো ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আর কিছু তোমাদের কমেন্ট পড়বো। আর আমার একটা বোনের অনেক দিনেরই কমেন্ট, যেটা আমাকে আগেও করেছে, আগের দিনও বলেছে। তো আমি সময় পাচ্ছিলাম না একদমই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে, তো সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো জলের বোতল থেকে শুরু করে থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি করে দিয়েছি। আর এই জলের কাজ করতে গেলে কিন্তু সকালবেলার দিকে একটুখানি জামা কাপড় ভিজে যায়, তো নাইটিটা ভিজে গেছে অনেকটাই। তো ভাবলাম ঘরটা মুছে তারপরে ঝাড় দিয়ে স্নানটা সেরে নেবো, কারণ আমাকে কাজ যেহেতু শিখতে যেতে হবে আর সকাল সকাল বেরোতে হবে, তো রান্নাবান্নাও কিন্তু আমাকে করে যেতে হবে। তো সকালবেলার দিকে আবার মুদিখানা দোকানেও যেতে হবে, কিছু জিনিস আনার আছে। আগের দিন গেছিলাম বাজারে, কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আর দোকানে যাওয়া হয়নি, আর দোকান বন্ধও হয়ে গেছিলো। তো সকালবেলার দিকেই যাব। তো চলো, সবার আগে আমি কাজকর্ম করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো সবার আগে আমাকে কমেন্টটা করেছে আগের দিনকে দীপশিকা অধিকারী, লিখেছে তোমার ভিডিও ভোরবেলা 2:53-তে দেখছি। তো এই ভিডিওটার যে কমেন্টটা আমি যখন সকালবেলা দেখেছি, আমি তো দেখেই অবাক যে 2:53-তে তুমি আমার ভিডিও দেখছো। মানে সেই টাইমটা এমনই একটা টাইম যখন মানুষ অঘরে ঘুমায়। তো সেই টাইমে তুমি আমার ভিডিও দেখছো। জানি না তুমি কি করছিলে, কিন্তু এইটুকু বলবো যে তোমার কমেন্টটা পাওয়ার পরে আমি যতটা অবাক হয়েছি তার থেকে বেশি কিন্তু খুশি হয়েছি যে তুমি ওই ভোরবেলার টাইমটাতেই আমার ব্লগটা দেখছো, আমাকে দেখছো, আমাদের ভিডিও দেখছো। এতে আমি সত্যি অনেক অনেক খুশি হয়েছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকেই বলবো যে যে যখন টাইম পাবে তখনই ভিডিও দেখো। এমন জরুরি নয় যে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের দেখতে হবে, কারণ টাইমটা সবার কাছে এখন খুবই ইম্পর্টেন্ট। সবাই প্রত্যেকটা সময় কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। তো আমি এটা বলতেই পারি না তোমাদেরকে যে তোমরা আমার ভিডিও অবশ্যই দেখো, তোমাদের যখন সময় হবে তখন তোমরা ভিডিও দেখো। তো অসংখ্য ধন্যবাদ দীপশিকা অধিকারী, আবারও বলছি। তো তারপরে কমেন্টটা এসেছে এসকে চ্যানেল থেকে, লিখেছে আমি মুসলিম দিদিভাই, কিন্তু তোমার ভিডিও অনেক ভালো লাগে, তুমি আমার বাড়িতে এসো। আচ্ছা, যাই হোক, তো আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছি। তো আবারও বলছি, অবশ্যই যাব, তুমি আমার ভিডিও দেখো, আমাকে এত ভালোবাসো, আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, আমাদের ভিডিও দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের বাড়িটা কোথায়। আর কাস্টের বিষয়টা নিয়ে কোনো কিছু বলার দরকার নেই, তুমি যেই কাস্টেরই হও না কেন। আমরা এখন সত্যি কথা বলতে ইউটিউবে যার ভিডিও দেখি, আমরা কিন্তু একটা পরিবার। আর দেখা হলে পরে বা আমি যদি যেতে পারি সেখানে, তো অবশ্যই তোমাদের বাড়িতে যাব, তোমার রিকোয়েস্ট অবশ্যই রাখার চেষ্টা করব। তুমি একবার কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িটা কোথায়, সম্ভব হলে আমি অবশ্যই যাব। আর অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আর আমাকে তোমাদের বাড়িতে যেতে বলার জন্য।
তো তারপরে কমেন্ট করেছে হাউসওয়াইফ ঝুমাদি, লিখেছে বোনের জন্মদিনের পায়েস খেলে আর পুচকু নাচ খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ দি। তারপরে ঘরে বাইরে লাইফস্টাইল থেকে দিদি লিখেছে খুব ভালো লাগলো পুচকু সোনার নাচ। থ্যাংক ইউ সো মাচ দি, তুমি আমার ভিডিও দেখো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, আশা করছি তোমরা সবাই আমার পাশে যেমন আছো তেমনভাবে থাকবে। আর তোমাদের ভালোবাসা আছে বলেই আমি আজকে এগিয়ে আসতে পেরেছি এতটা। আর আশা করি আগের দিনগুলোও আমার কিন্তু ভালোভাবে কাটবে আর আমি খুব সুন্দরভাবে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। তো সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট কমেন্ট যেটা, সেটা চলো তোমাদেরকে পড়ে শোনাই। তো ফাইনালি যেই কমেন্টটার রিপ্লাই আমি দেওয়ার সময় পাচ্ছিলাম না বা ভিডিও ঠিক করে করা হচ্ছিল না বলে রিপ্লাই দিতে পারছিলাম না, তো সেটার কমেন্ট করেছে দীপশিকা অধিকারী। তো লিখেছে দিদিভাই আমি তোমাকে কবের থেকে বলছি তুমি কি করে এত কম টাকায় এত সুন্দর করে চালাও সেটা বলো। আচ্ছা, আমি কম টাকায় কিভাবে সংসারটাকে সুন্দর করে চালাই, তো সেটাই জানতে চেয়েছো। তো প্রথমত বলি যে আমরা মেয়েরা সব কিছুই পারি, আমরা নারী, আমরা সব কিছুই পারি। তবে কি বলো তো, যেটা আমরা করি সেটা অনেকটাই ভেবে চিন্তে মাথাটাকে ঠান্ডা করে তবে আমাদেরকে করতে হয়, সেরকম আমিও করি। আর সবার আগে আমি বলবো যে আমাদের খাওয়া দাওয়ার দিক দিয়ে যদি বলো তাহলে কিন্তু আমি সেই সব জিনিস দিক দিয়ে খুব কমই খরচা করি। কারণ তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো যে আমাদের ছেলে মেয়ে দুটোর আর আমাদের কিন্তু তেমন একটা কিছু হাইফাই খাওয়া দাওয়া বা কোনো কিছুর কিন্তু বায়না নেই, যেটা সব বাচ্চাদের মধ্যে থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সবার প্রথমে চেষ্টা করি ওদের পড়াশোনা, তারপরে টুকিটাকি যেরকম লাইটের বিল, তারপরে মুদিখানার দোকান, এইসব জিনিসগুলোকে আগে মিটিয়ে দেওয়ার, যে কোনো ক্ষেত্রেই এই খরচাগুলোকে আগে মিটিয়ে দেওয়া, দুধের টাকা এগুলো সব। তারপরে যেরকম আমাদের বাজেট হয় সেইটার মধ্যেই কিন্তু আমরা পুরো মাসের খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ, এবার তার মধ্যে দুটো ডগি আছে, তোমরা বলবে ওদের পেছনেও তো ভালো খরচা আছে, সেটাও তো করো। হ্যাঁ করি, সেটাও করি, কারণ আমরা ফালতু কোনো খরচা করি না। তোমরা তো যারা আমার পুরনো ভিডিও দেখছো, দীপশিকা অধিকারী তুমি, মৌসুমি মালিক তুমি, তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো, যারা পুরনো আমার বন্ধুরা আছো, হাউসওয়াইফ ঝুমা দি, তারপরে ঘরে বাইরে দিদিভাই, সবাই আমার পুরনো ভিডিও দেখেছো যে কিভাবে আমরা জীবনযাত্রা মানে আমাদের জীবনটা কাটে, আমাদের লাইফস্টাইলটা কীরকম, খুবই সিম্পল। যখন যেরকম হয় তখন আমি সেইভাবেই করি। তবে আলাদা করে তোমাদেরকে আমি এমন কিছু টিপস দিতে পারবো না যে হ্যাঁ এইভাবে করলে পরে কম টাকায় খরচা করতে পারবে। সেটা নিজেদের ওপরে যে তোমরা কতটা কি খরচা করো, কার কতটা পরিমাণে খরচা হয় বা কে কতটা তোমরা বাঁচাতে পারো, ওই যেটাকে বলে কিপটেমি করে চলা, সেটা আমি করতে পারি না। যতটা প্রয়োজন ততটার মধ্যেই চলি। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভগবান যখন সাথে থাকে তো তোমার তখন কোনো দিক দিয়েই কিছু আটকাবে না, সব কিছুই পার হয়ে যাবে। আমি সত্যি কথা বলতে দেখো কিছুই তো হেল্প করতে পারি না সংসারে, টাকা পয়সার দিক দিয়ে সবটাই তোমাদের দাদাভাই করে। তবে তোমাদের দাদাভাইয়েরও এখন লোন চলছে, ইএমআইটা এত পরিমাণে বেড়ে গেছে যে সেটা আর কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাইয়ের জমির টাকাটা কিন্তু আমাদের এখন খুবই কাজে আসছে, পড়াশোনাও ছেলেমেয়ের ওখান থেকেই হচ্ছে। আর আমার কাছে টুকিটাকি যা কিছু খরচার জন্য টাকা পয়সা থাকে সেগুলো আমি সংসারে খরচা করে দিই, এক্সট্রা কোনো খরচা করি না। আর দ্বিতীয়ত তোমরা তো জানোই একটা এসি নিয়েছি, তো সেটাও আমার মান্থলি যে টাকাটা আসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেটা কিন্তু সামনের মাস থেকে সেটাতেও ঢুকে যাবে। তো সংসারে যেটুকু আমি টাকা দিতে পারতাম সেটুকু আর দিতে পারবো না, কিন্তু তোমাদের আশীর্বাদে এখন যে ম্যাচিংয়ের কাজটা শিখেছি সেই কাজটা কিন্তু আমি আর 4-5টা দিন পর থেকেই কিন্তু নিজে করব। তো মান্থলি সেখানেও কিন্তু একটা ইনকাম আমার শুরু হয়ে যাবে। তো তোমাদের সাথে দেখো বকবক করতে করতে আমার কিন্তু কাজকর্ম সব কমপ্লিট, স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি করছি দুধ গরম। তো আশা করছি দীপশিকা অধিকারী আমার কথাটা শুনে বুঝতেই পেরেছো যে তোমাকে আমি সেইভাবে কিছু বলতে পারবো না যে কীরকম কী খরচা হয়, কারণ আমাদের খুবই হিসাব করে চলতে হয়। আর আমাদের কোনো হিসাবের কোনো কিছুই আমি তোমাকে দিতে পারবো না, কারণ আগে ছেলেমেয়ের পড়াশোনা, তারপরেই আমাদের সব কিছু, ভালো খাওয়া ভালো পড়া এইসব জিনিসগুলো। আর আমরা সত্যিই খুবই চেপে চালাই, আমাদের লাইফস্টাইলের মধ্যে তেমন কিছু ফুটানি নেই বা এক্সট্রা কোনো খরচা আমরা করি না, যার জন্য সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে
এইভাবে আমাদের টুকটুক করে চলে যাচ্ছে। আর হ্যাঁ, সুন্দর করে যখনই সংসার করবে দেখবে ওটা সুন্দরভাবে এগিয়ে যেতে থাকবে। আর দ্বিতীয় কথা, ভগবান সাথে থাকলে, ঠাকুরের উপরে বিশ্বাস থাকলে তোমার কোনো কিছুতে কোনো কিছু আটকাবে না। আমাদেরও সত্যি কথা বলতে মানে যখন মাস শুরু হয় তখন আমরা ভাবি না যে কিভাবে কি চলবে, কিন্তু আস্তে আস্তে দেখি সব ঠিকভাবে চলতে থাকে। বেশি টেনশন নিলে হবে না, ভগবানের উপরে ছেড়ে দিতে হবে। উনি আছেন যখন সাথে, সব কিছু ঠিকঠাক চলবে। তো যাই হোক, দেখো অনেক কথা শেয়ার করেছি, অনেক কিছু কিন্তু বলেছি, যেটা বাস্তব আমার কাছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে দেখো দুধটা সবার প্রথমে ফুটিয়ে গরম করে আমি শেরুকে খেতে দিচ্ছি। তো শেরু, তারপরে পুচকুসোনা, শুভ আর সুজি, এরা কেউ মেরি বিস্কিট পছন্দ করে না, তাই ভাগে ভাগে বিস্কিট আনতে হয়। ওদের দুই ভাই বোনের জন্য হরলিক্স বিস্কিট নিয়ে আসি, সুজি আর শেরুর জন্য কিন্তু মেরি বিস্কুটই নিয়ে আসি, কারণ ডক্টর বলেছে মেরি বিস্কিট ছাড়া কিছু দিতে না। তবে হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে ওদেরকে কিছু না কিছু মিক্স করে দিই, যেমন দুধ বা দই এরকম মিক্স করে দিলে কিন্তু তখন আবার খেতে চায়। তো বলে না যে মাই পারে বাচ্চাদেরকে ঠিক বুঝিয়ে বাজিয়ে ভালো খাবারটা বা যেটা ওদের শরীরের জন্য উপকারী সেটা খাওয়াতে, তো সেরকমই ব্যাপার। আমাকে ওদের দুজনাকে তো খাওয়াতেই হয়, তার সাথে শেরু আর সুজিকেও কিন্তু অনেক কিছু বুঝিয়ে আর সেই জিনিসগুলোর লোভ দেখিয়ে খাওয়াতে হয়, যাতে সেই খাবারটা ওরা খায়। আর ওদেরকে একদমই বেশি দুধ দেওয়া যায় না, অল্প দুধের মধ্যে অল্প জল মিক্স করে দিতে হয়, কারণ ডাইরেক্ট দুধটা দিলে হজম করতে পারে না, বমি করে দেয়। আর নয়তো ওদের মানে সেটা প্রবলেম করে, পরে কষ্ট হয়, শ্বাসকষ্ট যেটাকে বলে। তো সেই জন্য আমি অল্প একটু দুধ দিয়ে তার মধ্যে আবার অল্প জল মিক্স করে ওকে বিস্কিটটা ভালো করে নরম করে দিলাম। আর এখন যাব মুদিখানার দোকানে, তার আগে চা বিস্কুট খেয়ে তারপরে বেরোবো। তো চলো এবার আমার জন্য চাটা করে নিই, আর এটা শেরুকে খেতে দিই, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করছি। তো এখানে আমি দেখো চা নিয়ে বসে গেছি, চা আর তার সাথে দুটো হরলিক্স বিস্কিট নিয়ে খেয়ে নেব, কারণ সকালবেলার দিকটা খালি পেটে চা খাওয়াটা ভালো নয়। আর আজকে যেহেতু ছাতু শরবত খাইনি, তাই বিস্কিট দিয়েই আমি চাটা খাবো। আর শেরুর এদিকে দুধ বিস্কিট শেষ হয়ে গেছে, দুধের গন্ধ পেলে তো সঙ্গে সঙ্গে সেই খাবারটা একদম ফিনিশ করে দেয়। তো খেয়ে আবার বসে আছে, দেখছে আমি কি খাচ্ছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে সকালের দিকটা বেশ ভালো, কিন্তু তারপরে খুব রোদ উঠেছিল, বাইরে হাওয়াও দিচ্ছিল, যার কারণে শেরু একদম গেটের দিকে দেখো তাকিয়ে আছে কীভাবে, হাওয়াটা পেয়ে ওর খুব ভালো লাগছিল। তো তারপরে আমি মুদিখানা দোকান থেকে চলে আসলাম। মুদিখানা দোকান থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে এক এক করে দেখাই। আর তার আগে তো ডিমের ট্রেটা দেখে বুঝতেই পেরে গেছো, আজকে 30টা ডিম নিয়ে এসেছি। ডিমটা সবসময় আমাদের বাড়িতে থাকে, কোনো সময় কোনো কিছু রান্না করার জন্য যদি বাড়িতে না থাকে তখন ডাল, ডিমের অমলেট বা ডিমের ঝোল এগুলোই কিন্তু করা হয়। আজকেও ডিমের ঝোল করব, আর তার সাথে ভাত তো করতেই হবে, ডিমের ঝোল ভাত এই দুটো করলেই আমাদের হয়ে যাবে। আর একবারে 2 টাইমের জন্যই রান্না করে রাখবো, বেশিরভাগ টাইমটাই কিন্তু আমি ডিম, মাছ, মাংস হলে 2 টাইমের জন্য একবারই রান্নাটা করে রাখি, তাহলে বারবার আর রান্না করার কোনো টেনশন থাকে না। তো পুচকুসোনা বলছিল ডিমের ট্রেটাকে ও নিয়ে সাজাবে, তো ওই জন্য ওকে খুলে দিচ্ছি, কারণ এই কাগজের ট্রেতে বেশিক্ষণ রাখা যাবে না, আর কাগজের ট্রে ফ্রিজে না রাখাটাই ভালো, একটা অন্যরকম খুব বাজে গন্ধ করে। তো সেই জন্য আমাদের প্লাস্টিকের ট্রেতে আমরা ভরে কিচেনে কিছুটা রেখে দিই, আর বাকিটা ফ্রিজের দেখবে ডোরের মধ্যে ডিমের খাঁজ থাকে, তার মধ্যে ভরে রাখি। তো শেরুও এখানে বসেছে, কাজ করবে, আর কি কাজ তো নয়, অকাজ করে বেশি, কাজ বাড়িয়ে দেয় আমার। তো ডিমের ট্রেটা সবার আগে খুলে দিয়ে তারপর আমি জিনিসগুলো বার করব। তবে তেমন কিছু আমি খুব একটা আনিনি, যেগুলো খুবই প্রয়োজন তো সেগুলো এনেছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, যখন যেরকম হয় তো আমি কিন্তু তখনই সেরকম জিনিসপত্র আনি, যেরকম এখন ক্যাশ টাকা দিয়ে জিনিস কেনা সম্ভব নয়, তো সেই কারণে অল্প অল্প করে দোকান থেকে জিনিস আনছি। আবার যখন ক্যাশ টাকা দিয়ে আনা সম্ভব হয় তখন কিন্তু আমি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে জিনিস কিনে নিই, তখন একটু বেশি পরিমাণে কিনি, তাতে একটু বাচাত হয়, যেরকম ডিসকাউন্ট হয়, তারপরে প্যাকেটে বা যে কোনো জিনিস নিলে পরে তার মধ্যে কিন্তু দাম অনেকটা কম পড়ে। কিন্তু এখন সেটা সম্ভব নয়, তাই এখন সবটাই কিন্তু মুদিখানা দোকান থেকেই জিনিসগুলো আসছে। আর এর মধ্যে ডিম, চাল, তারপরে ওই টুকটাক যে জিনিসগুলো আলু, পেঁয়াজ, এইসব জিনিসগুলো মুদিখানা দোকান থেকে আমার তোলা হয়, আর বাকি জিনিসগুলো গ্রোসারি থেকে তুলে নিই। তো যাই হোক, এখানে দেখো আমি নিয়েছি একটা আটার প্যাকেট, 1 কেজি চিনি, তার সাথে নিয়েছি কুমড়ো, যেহেতু রাতে রুটি আর পরোটা এগুলো খাওয়া হয় আমাদের ঘন ঘন, তাই আলু কুমড়োর তরকারি বা কুমড়ো দিয়ে হয়তো সন্ধেবেলা একটু বেগনি এগুলোও করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে দুলালের তাল মিশ্রি। শুভর যেহেতু জন্মের পর থেকেই ঠান্ডার ধাত, তো ও সকালবেলার দিকে যখনই ঘুম থেকে ওঠে তখন ওর হালকা কাশি, হ্যাঁচি, তারপরে নাক দিয়ে জল পড়া,
এইসব জিনিসগুলো হয় বলে আমার বোন হঠাৎ করে আমাকে বলছিল যে তুই শুভকে দুলালের তাল মিষ্টিটা প্রত্যেক দিন খেতে বলবি, তাহলে ওর এই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। তাই আমি বললাম চলো, যখন বোন বলেছে নিশ্চয়ই কিছু দেখেছে বা কিছু ভেবে চিন্তেই বলেছে, তো একবার নিয়ে এসে দেখি ট্রাই করে কতটা কি হয়। তো ওই জন্য আমি একটা বোতল নিয়ে এসেছি। মুদিখানা দোকানে যে রাখে আমি তো জানতাম না, আজকে চোখে পড়লো নিয়ে আসলাম। আর এখানে নিয়েছি 250 টমেটো আর 250 কাঁচা লঙ্কা। তো এই কটাই বাজার করেছি, কারণ এর থেকে বেশি এখন আর আপাতত কিছু প্রয়োজন নেই। আর এখানে কাঁচা লঙ্কাটাকে আমি ফ্রিজে রাখার জন্য একটা ক্যারি ব্যাগের মধ্যে প্যাক করে পুচকুসোনাকে দিচ্ছি। আর বললাম যেটুকু ডিম রয়েছে সাদা ট্রেতে সেগুলো নিয়ে গিয়ে ফ্রিজে স্টোর করে দিতে। আর তার মধ্যে থেকে 8টা ডিম বার করে বাটিতে দিতে আমাদের খাওয়ার জন্য সেদ্ধ করতে বসাবো। কারণ আজকে দুপুরে হবে ডিমের ঝোল, সুজি আর সেরুর জন্য হবে ডিম সেদ্ধ। তো একবারে 8টা ডিমকে সেদ্ধ করতে বসাবো বলে পুচকুসোনাকে বললাম 8টা ডিম রেখে দিয়ে তারপরে বাকিগুলো ফ্রিজে রাখতে। তো এখন বাজে সকাল 9টা, আর সকাল থেকে কাজকর্ম দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম, তোমরা তো দেখলেই। এরপরেও তোমাদের সাথে শেয়ার করবো এখনও ভিডিও। তো তার মাঝখানে আমার হঠাৎ করে মনে পড়লো কালকে গেছিলাম বাজারে গেছিলাম বলতে শুভ টিউশন স্যারের সাথে একটু কথা বলতে যাওয়া দরকার ছিল। আর আমার বোনের মেয়েটা যেহেতু এখানেই থাকে, এখানেই ওদের সাথে একই স্কুলে পড়ে, তো সেই জন্য ওকেও ওইখানেই টিউশন পড়তে দেওয়ার কথা যেখানে শুভ পড়তে যায়। আর আমাদের বাড়িতে পড়তে আসে সেই স্যারের কাছেও পড়ার কথা, কারণ শুভ পড়ে ক্লাস 10-এ, মানে উঠলো এখন, আর আমার বোনের মেয়ে উঠলো ক্লাস 9-এ। তো ওই জন্য মানে শুভ যেখানে যেখানে পড়ে ও সেখানেই পড়বে। তো সেই কথা বলতে গিয়ে আমাদের বাজারটাও যাওয়া হলো, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে পয়লা বৈশাখে একটা নাইটি নিতাম, কিন্তু ডিজাইনটা ভালো পাচ্ছিলাম না বলে নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে তোমাদেরকে দেখাবো একটা নাইটি আমি নিয়েছি। কিন্তু নাইটিটা পছন্দ হয়েছে, আমাদের সবারই পছন্দ হয়েছে। সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার বোনের ছোট মেয়ের, কারণ ও আমাদের সাথে যেহেতু গেছিলো, অনেকগুলোই দেখেছিলাম কিন্তু সেরকম ডিজাইনের উপরে কিছু ছিল না। তো তারপরে আমার ছোট্ট মাসিটার পছন্দ হয়েছে, বলছে মাসি এটা খুব সুন্দর, এটা নাও এটা নাও, এরকম বলছিল। তো বললাম চলো ঠিক আছে, ও একটা ছোট মানুষ পছন্দ করে যখন দিয়েছে। তোমরা দেখো নাইটিটা ভালোই লাগছে, খারাপ নয়, ছাপাটাও খুব সুন্দর। আর মেয়েদের দেখবে পিঙ্ক কালারটা খুব পছন্দের হয়, তো ওর এই কালারটা যেহেতু এখন পছন্দের, ছোট মানুষ তো ও যে কালারটা ডিজাইনটা পছন্দ করেছে সেটাই আমি নিয়েছি। তার সাথে নিয়েছিলাম 3টে রুমাল। পুচকুসোনার আগের বছরে যতগুলো রুমাল ছিল সব এক প্রকার নোংরা হয়ে গেছে। শুভ তো সাদা রুমাল একদম লাইন টানা বা পুরো ফ্রেশ সাদা ইউজ করে, তো ওই জন্য শুভরগুলো খুব সামলে রাখে, ও খুব একটা নষ্ট করে না। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, ওর ব্যাপারটা আলাদা। আর পুচকুসোনার যেহেতু এখন ছোট, আরও হরদম মানে রুমাল খুব নষ্ট করে, বছরে 4-5টা রুমাল লেগেই যায়। তো সেই জন্য ওর জন্য এখন 2টো এনে দিয়েছি, বলেছি এই 2টো ভালো করে চালাতে, এই বছরে আর রুমাল কিনে দেবো না। কোথায় রেখেছিস একটা রুমাল? 2টো রুমালই কালকে ওই ঘরে নিয়ে গেছিলি, ওই ঘরেই আছে দেখ। দিয়ে এবার রুমাল, নাইটি আর আমার ছোট মাসির জন্য মানে বোনের ছোট মেয়েটার জন্য আমি একটা জামা কিনে দিয়েছিলাম। তো ওই জামাটা তোমাদেরকে আমি পরে দেখাবো, কালকে যেহেতু ভিডিও করিনি সন্ধ্যের দিক থেকে, তো ওই জন্য শেয়ার করা হয়নি। জামাটা খুব সুন্দর, আর যদিও পরে থাকে, পরে আমাদের বাড়িতে আসে তাহলে তো দেখাবোই, নাহলে কখনো না কখনো তোমাদের সাথে শেয়ার তো করাই হবে। জামাটা গরমে পরার জন্যই দেওয়া হয়েছে। ওর জামাটার রংটাও গোলাপি কালারের, পিঙ্ক কালারটা এখন ফেভারিট যেহেতু ওর। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমে যে রুমালটা নিয়েছি এটা হচ্ছে আমার জন্য। আর আমাকে কেউ চুড়েল বলবে না, কেন কি আমি এখনো ব্রাশ করিনি। ও এখনো ব্রাশ করেনি, ভাবা যায়, সকাল 9টা বাজে। তো এটা হচ্ছে আমার জন্য, যেহেতু আমি যে কোনো রুমাল ইউজ করতে পারি না, আমার আবার স্কিনের উপরে একটু ঘামাচির ব্যাপার আছে, ওই জন্য এটা নিয়েছি। সফট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো, একই ব্যাপার, তুমি দেখাও আর আমি দেখাই, ভিডিও বেশি বড় হয়ে যাবে। আর এইটা হচ্ছে পুচকুসোনার হাত, মুখ, এগুলো মোছার জন্য, মুখ মোছা আর খাওয়া দাওয়ার পরে হাত মোছার জন্য। এটা স্কুলে নিয়ে যাবে, আর যেহেতু ওদের একটু সবুজে সবুজ ইউনিফর্মের কালারটা, তো ওই জন্য এটা নিয়েছি। পারফেক্ট সবুজ নয়, তবুও এটা নিয়েছি, এটা ইউনিফর্মের সাথে কিছুটা ম্যাচ করবে তাই। আর এইটা হচ্ছে টিফিন যখন খায়, তো টিফিন বক্সটাকে বেঞ্চির উপরে রাখার আগে এরকম রুমাল রাখতে হয় যাতে বেঞ্চিটার মধ্যে নোংরা না হয়। তো এটাকে পেতে খাওয়া দাওয়া করবে, তারপরে বাড়ি এসে খেচে দেবো। এটা একটু প্রিন্টের ওপরে ভালো লাগছে, আর যদি দাগ লাগে চট করে বোঝা যাবে না। আর ডিজাইনটা খুব সুন্দর, সেই ডাইনিং টেবিলের ওপরে এক প্রকার পেপার রেখে খাওয়া হয় না এক একজনের থালার নিচে, তো ঠিক সেই রকম। আমরা কোথাও যাই ফাংশনে, ওখানে যাই লাগানো হয় না। তো রুমাল দুটো কেমন হয়েছে জানিও, দুটো নয় 3টে।
আমার তো তিনটে প্রিন্টই খুব ভালো লেগেছে। আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দুটো চয়েস হলো মাম্মির পছন্দ, আর এই একটা চয়েস হলো রুমালে আমার পছন্দ। আর এই যে নাইটিটা, এটা আমার হচ্ছে মন্ডালা আর্ট ভালো আমার লাগে। ছোট মাসির পছন্দের। এই যে বেশ ভালোই লাগছে, কিন্তু ক্যামেরাতে কালারটা সত্যি খুব সুন্দর লাগছে। আর দেখবে আমরা যারা ডেলিকার ভিডিও করি, ব্লগ করি, তাদের একটু রং চঙে জিনিস না হলে হয় না, একটু কালারফুল না হলে হয় না। যেরকম সকালে আমি সবুজ একটা নাইটি পরেছিলাম, ওটার কালারটা আমার খুব ভালো লাগে, সামনের থেকেও খুবই ভালো লাগে, আবার ভিডিওতে তো কালারটা আরো ফোটে বেশি। তো এই যে এই নাইটিটা গোল গলার, হ্যাঁ একটাই নিয়েছি, আছে আমার কাছে এখন একটা আপাতত, মানে তুলে রাখার মতন, যে হুট করে কোথাও যাওয়া হলো, পড়া হলো। তো আমার তো নাইটি খাপাতে হয় না, পুরোটাই একদম পারফেক্টই থাকে। আর হাতেও আমাকে বেশি খাপাতে হবে না, চাই তো একটু খাপাবো, বেশি নয়, দেখো সামান্য একটু, কারণ আমার আবার ঢিলা ঢালা নাইটিটাই ভালো লাগে। এরকম টাইট করা, যদি একটুখানি বেশি মোটা হয়ে যায় তো আর এই যে এখানে বোতামগুলো লাগানো আছে, তো বোতামের তো প্রয়োজন নেই, যেহেতু বাচ্চা কাচ্চা সব বড় হয়ে গেছে। এখন আমি এই বোতামগুলোকে খুলে দেবো, পুচকুসোনার বোতামের দরকার আছে, ওর জামার থেকে দুটো বোতাম খুলে গেছে, তো বুদ্ধি লাগিয়েছি এই বোতাম দুটো খুলে ওখানে লাগিয়ে দেবো, আর আমি এইখান থেকে সেলাই করে দেবো। তাহলে কি হবে, ম্যাচিং চালায় না, এখন ফায়দা উঠাবে। হ্যাঁ, তো এখানটা থেকে পুরোটা সেলাই করে দেবো, খোলারও কোনো ঝামেলা নেই, আর গলা দিয়ে তো পরাই যায় অনেক বড়। তো কালারটা কেমন লাগছে, আর ছাপাটা তোমাদেরকে সামনের থেকে দেখাই, এই দেখো পুরোটাই একই রকম ছাপা, কিন্তু খুবই ভালো, কালারটা খুবই সুন্দর লাগছে, ক্যামেরাতে খুবই ভালো লাগছে। আর যারা জানো, মানে দেখেছো ওই পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও, যে আমার জামা কাপড়গুলো কি নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি, তারা যদি পুরো ভিডিও দেখো তাহলে মনে করবা যে মাম্মি বলেছিল যে এখন পাওয়া যাবে না, কিছুদিন পরে পাওয়া যাবে, 3-4 দিন পরে পাওয়া যাবে, এর জন্যই মাম্মি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তাও তো সেরকম প্রিন্ট কিছু ছিল না, মাম্মি যেটা বলেছিল সেটা রাজস্থানি প্রিন্ট বা অন্য কিছু সেরকম কিছুই ছিল না, তাই জন্য যেটা আছে সেটাই নিয়েছি। তো চলো, এবার আমি রান্না তো বসিয়েছি মোটামুটি, কালকে রাতে ভাত করে রেখেছিলাম, আর এখন ডিমের ঝোলটা যদি করে রেখে যেতে পারি তো ভালো, আর নয়তো সকালে এখন করব চাউমিন, ওটা খেয়ে চলে যাব। ডিমটা সেদ্ধ করে রেখে যাচ্ছি, আসার পরে ডিমের ঝোলটা করে নেবো। আর পুচকুসোনাকে আর সেরুকে বাবার বাড়িতে রাখবো, কারণ শুভ যাবে 11:30টার সময় টিউশন পড়তে, ও চলে গেলে এরা দুজন বাড়িতে একা, কি করবে না করবে ওদের জন্য একটা টেনশন থাকবে, তাই ওদেরকে আমি নিয়ে যাব ওই বাড়িতে, দিয়ে শুভ ওর মতো নিশ্চিন্তে যাবে, তারপরে আমি যখন ওখান থেকে ফিরবো তখন পুচকুসোনা আর সেরুকে নিয়ে চলে আসবো। তো দোকান টোকান সব কিছু করা হয়ে গেল, যা যা দরকার ছিল সব কাজ মোটামুটি আমার কমপ্লিট, শুধু জামা কাপড়টা মেলবো, ম্যাচিংয়ে রয়েছে এখনও, কাচার পরে মেলিনি। আর রান্না যতটা পারবো করি, আর তাছাড়া না হলে সকালে এখন চাউমিনটা খেয়ে বেরিয়ে যাই। তো চলো করে তোমাদেরকে দেখাবো যে চাউমিনটা বানানোর পরে, আর বাকিটা যদি সম্ভব হয় এসে আমি ভিডিওটা শেয়ার করবো, আর নয়তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো এখানে সকালের খাওয়ার জন্য আমি বানিয়ে নিয়েছি চাউমিনটা একটু কম পড়ছিল বলে ওর মধ্যে একটু বেশি করে আলু দিয়েছি, আর তার সাথে রয়েছে পাস্তা, কয়েকটা পাস্তা দেখলাম একটা প্যাকেটের মধ্যে রয়েছে, মানে সেইগুলোই স্প্রিং পাস্তা যেগুলো আছে, তো সেগুলোকে নিয়ে আমি সেদ্ধ করে একবারেই সব জিনিসগুলোকে বাদাম, তারপরে পেঁয়াজ, আলু আর ডিম দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই আমরা খাওয়া দাওয়া করেছি তিনজনা মিলে। শুভ যাবে 11:30টায় পড়তে, আর এখন বাজে 10টা। আমি যেহেতু বেরোচ্ছি তো পুচকুসোনাকে সাথে করে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে, ওকে রেখে দিয়ে তারপর আমি যাব, যেমনটা তোমাদেরকে বললাম। আর গাছে যা ফুল ছিল এক্সট্রা আমার পুজো দেওয়ার পরে, তো কিছুটা নিয়ে যাচ্ছি মায়ের জন্য, আর কিছুটা নিয়ে যাচ্ছি যেই কাকির কাছে আমি কাজ শিখতে যাই, কারণ এই ফুলগুলো তো গাছে থাকলে তো দেখতে ভালো লাগে কিন্তু নষ্টই হয়ে যাবে, আর আমাদের তাকটা যেহেতু ছোট, আর প্রত্যেক দিনই বলতে নেই একদম ঠাকুরের তাক ভরে যায় ফুল দিয়ে, তো ওই জন্য ভাবলাম ওদেরকেও অল্প দিয়ে দিই, এখন যেহেতু ফুল ফুটছে অনেকগুলো করেই, আর বৃষ্টি হলে তো আরও বেশি ফুল ফুটবে, তখনও ওদেরকে দেবো। আর দেখবে যে কোনো জিনিস দিয়ে থুয়ে, মানে খেলে আর দিয়ে থুয়ে ব্যবহার করলে পরে কিন্তু তবেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ওদের জন্য নিয়ে যাচ্ছি, আর আমি আর পুচকুসোনা সেরু তিনজনা বেরোচ্ছি। শুভ খাওয়া দাওয়া করে ও 11:30টার সময় পড়তে চলে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা জানি আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, আশা করছি তোমাদের কোথাও না কোথাও ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো যারা এখনও লাইক করোনি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।